আসসালামু আলাইকুম। আজকে এমন একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি যেটা এর আগে কখনো খেয়ে দেখেননি। আজকে রেসিপিটি পুর ভরা পটল ভাজা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পটল। তো পটলটা এভাবে একটা ছুরির সাহায্যে ওপরের যে পাতলা আবরণ বা পাতলা খোসাটা এটা আমরা ফেলে দিয়ে দেবো। একেবারে খোসাটা ফেলে দেওয়ার দরকার না, এভাবে হালকা করে খোসাটা ফেলে, আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন। তো এভাবে হালকা একটু চেষে নিলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে ওপরে যে অংশটা এটা আমি এভাবে কেটে ফেলে দেবো, আর নিচের অংশটাও কেটে ফেলে দেবো। এরপর যে আমি এটা দুই ভাগে ভাগ করে নেব, এই যে এভাবে। তো সবগুলো পটলই কিন্তু এভাবে কেটে নেব। এই যে সবগুলো পটল কিন্তু আমি কেটে নিয়েছি। তো এগুলো পটলগুলো আমি এবার ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি। এই পর্যায়ে আমি এর পটলের ভেতর যে আঁশটা থাকে এটা আমি বের করে নেব। তো দেখতেই পাচ্ছি আমি কিন্তু এখানে একটা তামিজের সাহায্যে এর ভেতর থেকে এর আঁশটা বের করে নিচ্ছি। তো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু এটা বের করে নেওয়া যায়। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পটল থেকে এভাবে আঁশগুলো বের করে নেব। তো সবগুলো পটল থেকে এগুলো বের করে নিয়েছি। আর এই যে পটলের ভেতরে যে আঁশটার অংশটা ছিল এটার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে এভাবে মেখে নেব। মেখে নিলে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে। আপনারা চাইলে এটা বীজটা ফেলেও দিতে পারেন, যারা বীজ খেতে পছন্দ করেন না। তো আমি এদিকে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আর এদিকে নিয়ে নিছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। তো সব কিছু দেওয়ার পরে আমি কিন্তু এখানে অল্প কিছু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি আগেও কিছুটা লবণ দিয়ে দিছি, এর জন্য কিছু দিয়ে সব কিছু এই যেভাবে মাখিয়ে মিশিয়ে নিলাম। তো এভাবে পটলটা আমি এরপর যে পটলের পোরটা দিয়ে পটলটা আমি এভাবে ভরে নেব। তো একইভাবে কিন্তু সবগুলো পটলে পোর ভরে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলোতে এভাবে পোরটা ভরিয়ে নেব। আর এই পটলটা গরম ভাতে খেতে কি যে মজা! যারা এখনো খাননি তারা অবশ্যই একবার বাসায় বানিয়ে এভাবে খেয়ে দেখবেন। এটার স্বাদ ভোলার মতো না, একদম মুখে লেগে থাকার মতন স্বাদ। তো এদিকে আমি পটলটা ভাজার জন্য কিন্তু চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আর তেলটা গরম হয়ে আসলে পটলগুলো এভাবে দিয়ে দেবো। পটলটা কিন্তু এভাবে যে পৃষ্ঠেতে পুর ভরা এদিক করে দিয়ে দিবেন, এতে করে ভাজা হয়ে আসলে উল্টে দিতে সুবিধা হবে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা খুলে আবারও এটা 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে নিছি, মিডিয়াম জাল হিটে। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি যেভাবে উল্টিয়ে নিছি, আর এ পাশেও কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে নিছি। তো এগুলো পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সবগুলো পটলে আমি উঠাই নিয়ে নিছি। আর এখানে বাদবাকি যে 4টা পটলের পুর ভরা ছিল এগুলো আমি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার। তো এই যে এগুলো পটল ভাজা হয়ে গেছে, এটাও আমি উঠাই নেব। তো সবগুলো পটলে কিন্তু আমি ভাজে নিয়ে নিছি আর এদিকে উঠাই নিয়েছি। দেখতেই পারতেছেন কালারটা যেরকম সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজাদার। তো আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।